আজ মহাদশমী, বিজয়া দশমী। আর আজকে যখন ঢুকছিলাম তখন আমার সঙ্গে অপরাজিতা আড্ডা আমার সঙ্গে ছিলেন এবং অপরাজিতা যখন ঢুকছিল তখন ঢাক বাজছিল এবং ঢাকে তাকে স্বাগত জানানো হলো। তার একটা কারণ আছে, তার সেই কারণটা পরে আসছি। তার আগে আপনারা দেখছেন এই মুহূর্তে আমার সামনে অপরাজিতা আড্ডা। প্রতিদিন এমন করে কি সেজেছো নাকি বিশেষ সাজ আছে? না, প্রতিদিন পুজোর সময় মানেই শাড়ি গয়না। পুজোর সময় অন্য কোনো সাজ নয়। পুজোর মানে ষষ্ঠী থেকে দশমী অবধি শুধু শাড়ি আর গয়না, তার বাইরে কোনো সাজ পুজোয় নেই। এর মধ্যে কোন গয়নাটা নতুন? শারদীয়া গয়না? কোনোটা নয়। শাড়িটা পরেছো সেটা তো নিশ্চয়ই নতুন। হ্যাঁ, সেটা নতুন এবং এটা আমাকে আমার দিদি দিয়েছে। ভীষণ প্রিয় শাড়ি আমার, দিদি দিয়েছে আমাকে। যেটা কথাটা বলছিলাম একটু আগে, রহস্যের কথা বলছিলাম, গত বছরে ঢাক কম থাকার জন্য কিন্তু একটা পুজো থেকে সরে গেছিল অপরাজিতা। আমি যদি অ্যাকচুয়ালি পুজোয় আগে বলি, পুজোতে না ঢাক ছাড়া কোনোদিন পুজো সম্পন্ন হয় না। সংস্কৃত শব্দ ঢক্কা থেকে চামুন্ডাতে আছে, মানে চণ্ডীতে আছে যে ঢক্কা বাজিয়ে মহিষাসুর মর্দিনীতে অসুরকে বধ করা হয়েছিল যখন, তখন ঢক্কা বাজছিল। ঢক্কাটা হচ্ছে সংস্কৃত শব্দ, সেখান থেকেই ঢাক এসেছে। এবার ঢাক ছাড়া আমার মনে হয় না কোনো পুজো সম্পন্ন হয়। তা গত বছর যে হয়েছিল সেরকম ঠিকমতো ঢাক পাওয়া যায়নি বলে আমি মণ্ডপে আসিনি, একদম লাস্ট দিনই এসেছিলাম, দশমীর দিন। এবারে আমার দাদারা আগেই যেটা ব্যবস্থা করেছে সেটা হচ্ছে ঢাকে কোনো কম্প্রোমাইজ করা নেই। এমন আমি শুনেছি সেটা যে আজকে মাত্র 4টে মাত্র ঢাক পাওয়া গেছে, গোটা 20 পেলে তুমি আরো খুশি হবে। একদমই। আগে তো অ্যাকচুয়ালি তো শুটিং এর জন্য এখন সব ঢাক বুক হয়ে যায়, যেহেতু শুটিংয়েও প্রচুর ঢাকের দরকার হয় এখন। একদমই, যদি আরো বেশি ঢাক পাওয়া যেত তাহলে আরো ভালো হতো। যেটা পড়েছে আমার মায়ের সাজে আজকে সাংঘাতিক ভাবে। একটু আগে কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কে? আমার ছেলে। এই যে ড্রেস, এই যে এত সোনার, অরিজিনাল সোনার পায় না, সব নকল। আচ্ছা, সব নকল কখনো অপরাজিতা আড্ডা পড়ে না, এটা বলে রাখছি আপনার। হ্যাঁ, আচ্ছা, তোমার এই বিখ্যাত একটা হাসি এদেরকে একটু শুনিয়ে দাও। আজকে দশমীতেও মাকে আমাকে হাসেন একবার। শুধু দশমীটা হাসির নয়, দশমীটা সত্যিই চোখের জলের। কারণ সারা বছর আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। বিশেষত আমাদের, যেরকম আমি ষষ্ঠী পর্যন্ত টানা শুটিং করেছি 23 ঘন্টা 24 ঘন্টা, 1 ঘন্টা করেও ঘুমোইনি টানা 7 দিন, লাস্ট টানা 7 দিন। সেই জায়গায় এখন দশমীটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আবার কাল থেকে শুটিং, সত্যিই কান্না পাচ্ছে, আজ আর হাসি পাচ্ছে না। সবাই জানে যে অপরাজিতা আড্ডা খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না কখনো। না, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয়নি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর হই হয়েছে, প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর পরিক্রমা হয়েছে, প্রচুর জাজমেন্ট হয়েছে, সব হয়েছে। আর খাওয়ার ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ অপরাজিতা আড্ডা এমনিতেই করে না, পুজোতে তো কোনো প্রশ্নই ওঠে না। দুর্গা হওয়ার ব্যাপারটা তোমার একটা প্যাশন কাজ করে? না, অ্যাকচুয়ালি আমার চেহারার জন্য বোধহয় এই চাকরিটা আমার প্রত্যেক বছর বাধাই হয়ে থাকে লাস্ট 5 থেকে 6 বছর, যে আমি পুজো এলে দুর্গার ভূমিকায় একটা না একটা আমাকে অংশগ্রহণ নেবেই মানুষ।